হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি আবার। আমি দীপমালা ওরফে মনাই। তো আমার ডাক নাম হচ্ছে মনাই, বাড়িতে সবাই মনাই বলেই ডাকে। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে তেলটা আমি বাড়িতে বানাই। তো সেটার জন্য বাগানে চলে এসেছি সব কিছু সরঞ্জাম নিতে, যেগুলো লাগে উপকরণ সেগুলো। তা আমি দেখলাম আমাদের বাগানটা পুরো গাছে গাছে ভর্তি হয়ে গেছে। চারিদিক দেখুন, এত গাছ হয়ে গেছে। কারি পাতা গাছ, এদিকে হচ্ছে আমাদের আতা গাছ, এদিকে হচ্ছে কলা গাছ, এই যে তারপর ফুলের গাছ তো আছেই। তার সঙ্গে এখানে রয়েছে ডালিম গাছ, এই যে ডালিম ধরেছে, ছোট ছোট পেঁপে গাছ, এখানে হচ্ছে কুমড়ো গাছ, আম গাছ। এই আম গাছটা এখন ছোট, তো এটায় আম ধরেনি। এই গাছটায় আম ধরেছিল ছোট ছোট, কিন্তু ঝড়ে পড়ে গিয়েছে, তাই আর এটা হয়নি আম গাছের আম। আর এদিকে মা আরও অনেক কিছু শাক লাগিয়েছে, তার সঙ্গে সবজিও লাগানো হয়েছে। এগুলো মানে লোকে এসে করে দিয়ে গেছে। আর ওদিকে আছে লেবু, এদিকে ছোট্ট ছোট্ট লেবু ধরে আছে ওই লেবু গাছে। আর পেয়ারাও গাছেও পেয়ারা ছোট ছোট এখন ধরছে কয়েকটা। আর এদিকে নারকেল গাছে নারকেল কুড়িয়ে এসছে, কয়েকটা ধরেওছে ছোট ছোট, সেগুলো আছে। ওই জায়গাটা একটু পরিষ্কার করা হয়েছিল কিছুদিন আগে জিনিস লাগাবার জন্য, সবজি লাগাবার জন্য, তাই পরিষ্কার আছে। নাহলে আবার কিছুদিনের মধ্যে যা জল হচ্ছে না, তার জন্য পুরো জায়গা একবারই আমাদের ঘাসে ভর্তি হয়ে যাচ্ছে। আর অন্য কিছু গাছও হয়ে যাচ্ছে মাঝে সাঝে। এই যা হ্যাঁ, তুলসী গাছও আমাদের অনেকগুলোই আছে এদিকে এদিকে। তার সঙ্গে এটা হচ্ছে আমাদের শিউলি গাছ, শিউলি ফুল ফোটে যখন তখন খুব ভালো লাগে দেখতে। আর এদিকে ছোটোখাটো লঙ্কা গাছ আছে লাগানো টবে, তুলসী। এখানে মন্দির আছে একটা, সামনের দিকেও আর একটা মন্দির আছে। আর এদিকে সব গাছই আছে, জোর গাছ আছে একটা, এটায় মা জল দেয় প্রতিদিন। এদিকে নিম গাছ আছে ছোট্ট করে একটা। সব কিছু গাছই লাগানো আছে। আর এই যে আমার বিহারীনাথ থেকে আনা পুদিনা গাছ, এটা সত্যি আমি অনেক দিন দেখিনি যে পুদিনাগুলো নিচের দিকগুলো মরে গেছে, একটু কালো কালো হয়ে গেছে। এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে। বালির মধ্যেই লাগানো হয়েছে ছাওয়াতে, তাই এবারে হয়েছে, নাহলে অন্যবার টবে লাগানো হয় কিন্তু পুদিনা না হয় না আমার। এটা বিহারীনাথ থেকে এনেছিলাম কয়েকটা গোড়া তুলে, তো দিয়েছিল যে ওখানে কাজ করছিল বাগানে, তো তার জন্য এটা হয়েছে। আর এখানে লঙ্কা দেওয়া হয়েছে। আর এই যে আমাদের আম গাছ, বুঝতে পারছেন কি না বুঝতে পারছি না, একটু হেজি আছে, হ্যাঁ এবারে বোঝা যাচ্ছে। এই আম গাছে আম ধরেছে, আরেকটা ভেতর দিকে আছে অনেকটা, ওই দিকে ওটাতেও আম ধরেছে। এবারে এটা হচ্ছে লালতা শাক। আর এদিকে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে কাঁঠাল কোনোবারই ধরে না। আর ওদিকে পেয়ারা গাছ আছে একটা, পেয়ারাটা ধরে মাঝে মাঝে। আর ওদিকে লেবু গাছ আছে আরও অনেক। আর ভেতরে আম গাছ আছে অনেকটা, নিচে বোঝা যাচ্ছে কিনা জানি না, অন্ধকার আছে ভেতর দিকটা, অনেক ঘাস হয়ে গেছে আর যাওয়া যাবে না তাই। আর এদিকে এই কটাই আছে। অরড় গাছ আছে, অরড় গাছ নিজের থেকেই হয়ে গেছে অরড় গাছটা। লেবু গাছ আমাদের অনেকগুলোই আছে, শাল গাছ আছে। আর এখানে আকন্দ গাছ আছে, আকন্দ ফুলের পুজোর সময় লাগে যেটা। পেঁপে গাছও অনেকগুলোই লাগানো হয়েছে, ভালোই হয়েছে। বাবার তো শরীর খারাপ, তার জন্য পেঁপে তো লাগেই, ডেলি আমাদের পেঁপেটা ভালোই হয়। আর ডালিম ধরেছে দেখুন, অনেক ডালিম ধরেছে। আগে গাছটাই ডালিমগুলো নেন না সাদা সাদা বেরোতো ডালিম, মানে ফলটায় ভেতরে, আর পোকা লেগে যেত। জানি না এবারে কেমন হবে। গাছটা তো কাটিয়ে দেওয়া হয়েছিল অনেকটা, একবারই নিচে পর্যন্ত, তারপরে আবার বেরিয়েছে গাছটা নিজের থেকেই। তো এবারে দেখা যাক কীরকম হয় ফলটা, লাল হয় না সাদা হয় দেখি। এরপর আমি সব আমার সরঞ্জামগুলো তুলতে শুরু করছি। প্রথমেই আমি তুলে নেব এই যে জবা ফুল, জবা গাছ থেকে